আমি ক্ষমাপরানন্দ। আমি এবারে মানিকগঞ্জে পূর্ণানন্দ ভবনে এসেছি। এই সেই মানিকগঞ্জে পূর্ণানন্দ ভবন যেখানে ভগবান ব্রজানন্দ স্বয়ং এসে বিচরণ করতেন, থাকতেন, এবং দোল পূর্ণিমার দিনে এবং এখানে দোলের দিন, তাই তো সুনীল বাবু? একটু এদিকে যদি আসেন আপনি। হ্যাঁ, এবং তখনকার দিনে যিনি ছিলেন, ওই সামনে একটু দাঁড়ান, তখনকার যিনি ছিলেন এই সুনীলবাবু, তাদেরই ছেলে সন্তান সুনীলবাবু আমার সামনে। ভগবান কখন আসতেন এখানে? ভগবান ব্রজানন্দ দোল পূর্ণিমায় আসতেন, এখানে থাকতেন। আচ্ছা, কোন ঘরে থাকতেন? এই ঘরটা থাকতেন, তাই তো? এই ঘরে থাকতেন। সেই ভগবান ব্রজানন্দ যেই ঘরে ছিলেন সেই ঘরটা হলো সেই পূর্ণানন্দ সেই ভবনের, মানিকগঞ্জে পূর্ণানন্দ ভবনের সেই ঘর। এখানে একটা লিখিত রয়েছে, বুড়াশিব ব্রজানন্দ শ্রী শ্রী বুড়াশিব ব্রজানন্দ ধাম, পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে ভগবান ব্রজানন্দ আসতেন। তার যে 7খানা ধাম, তার মধ্যে এটাও একটা ধামে পরিণত হয়েছিল। এখন রক্ষণাবেক্ষণের হয়তো অসুবিধার জন্য আজ এই অবস্থা, জীর্ণ অবস্থা। তাই আমরা সেই ভগবান ব্রজানন্দের কাছে, এখন ওনার ফটো রয়েছে, সেই ভগবান ব্রজানন্দকে আমরা এখানে ভগবান ব্রজানন্দ রয়েছেন সিংহাসনে বিরাজমান, অন্ধকার ঘর। আমরা সম্পূর্ণভাবে ভগবান ব্রজানন্দকে দেখতেও পারছি না। যাই হোক, ভগবান ব্রজানন্দ যেখানে ছিলেন সেই ঘরে আমরা আসলাম। ভগবান ব্রজানন্দকে আমরা স্মরণ করলাম এবং এই যে ওং ব্রজানন্দ শ্রী শ্রী বুড়াশিব ব্রজানন্দ ধাম, আর লেখাগুলো পড়া যাচ্ছে না, ঠাকুরের নাম রয়েছে। তারপরে এই তাদেরই ছেলে, একজন ছেলে সেই সুনীল কর্মকার। এইখানে এটা হচ্ছে আপনার বালিয়াখোড়া, তাই তো? বালিয়াখোড়া ইউনিয়ন। আর এটা গ্রামটা বালিয়াখোড়া। আচ্ছা আচ্ছা, গ্রামও বালিয়াখোড়া, ইউনিয়নও বালিয়াখোড়া। আচ্ছা, সুতরাং এখানে বালিয়াখোড়া গ্রাম, বালিয়াখোড়া ইউনিয়ন, যেটা সুনীল পালোধি আমাকে বলেছিল যে যদি কখনো সুযোগ পাই যেন এই ধামটাও দেখে নি। আমার জীবনের ঠাকুরের সবকটা ধাম দেখার সেই সৌভাগ্য হলো, ঠাকুরই করে দিয়েছেন। নইলে পরে এখানে সেই ধাম দর্শন করা খুবই দুরূহ ব্যাপার। তাই ঠাকুরকে আবার জানাই জয় গুরু, জয় ব্রজানন্দ। बोल एक बार गुरु महाराज की जय, बोल एक बार भगवान श्री ब्रजानंद जीव की, अनादिर आदि सर्व सृष्टिकारी भगवान श्री ब्रजानंद जीव की जय गुरु, जय ब्रजानंद, जय ब्रजानंद।